আমরা এক ধরনের পুলিশের সাথে এক ধরনের কানামাছি খেলতাম। পল্টনে এই মিছিল করলাম, এরপরে চলে যাচ্ছে হয়তো ধানমন্ডি, এরপরে হয়তো চলে যাচ্ছে রামপুরা। নূরকে যখন গ্রেফতার করা হয়, সম্ভবত রাশেদই হবে, আমাকে ফোন করে জানায় যে নূরকে গ্রেফতার করা হয়েছে। কারণ আমরা তখন যেটা করতাম, আমরা একটা সম্মিলিত বিবৃতি দিতাম তখন আমরা বিবৃতি থেকে নূরের নাম বাদ দিলাম, তখন রাশেদের নামেই তখন বিবৃতি যেত, একটা যৌথ বিবৃতি। নূরকে গ্রেফতার করার পর নূর ভিতর থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে যে মঞ্জু ভাই যাতে সরে যায়, কারণ হয়তো তাকে যে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে আমাদের নাম বা আমাদের বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছে। সেজন্য নূরের সাথে আমার যখন দেখা হয়েছিল, তখন বলেছিল আপনি সরলেন না কেন, আপনি ধরা পড়লেন কিভাবে? আসলে রাশেদ কিছুটা বলেছে, সেই সময় আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা টেলিফোন এক জায়গায় রাখতাম, সারাদিন আমরা আন্দোলনের মধ্যে থাকতাম, আমাদেরকে যাতে মানুষ ভিজিবল দেখে, রাজপথে দেখে। কারণ নেতাদেরকে যদি রাজপথে না দেখে, তাহলে কিন্তু আন্দোলন ফল করবে। আমরা এক ধরনের পুলিশের সাথে এক ধরনের কানামাছি খেলতাম। পল্টনে এই মিছিল করলাম, এরপরে চলে যাচ্ছে হয়তো ধানমন্ডি, এরপরে হয়তো চলে যাচ্ছে রামপুরা। মানে কোথাও আমরা সেই সময়টা এমন ছিল না যে আমরা কোথাও আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি ছিলাম। আমরা পুলিশের মেকানিজমটা জানতাম যে তারা যদি জানে যে এখানে নূর আছে, তাহলে নূরকে গ্রেফতার করার জন্য সে মুভ করতে করতে, তার আয়োজন করতে করতে তার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পরে যখন পুলিশ আমাদেরকে গ্রেফতার করলো, তারা আমাদেরকে কিন্তু এই স্মৃতিগুলো বলেছে যে ভাই আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা যাই, যেখানে ইনফরমেশন পেয়ে গিয়েছি দেখি যে সেখানে আপনারা নাই, আপনারা এইগুলো শিখলেন কোথায়? আমরা তো 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে সারা এই 17 বছর 15 বছর আমরা আন্দোলন এভাবেই তো আমাদেরকে চালাতে হয়েছে, করতে হয়েছে। কতবার আমাদের এই ধরনের ঘর ছেড়ে নানা কৌশলে এই আন্দোলন করতে হয়েছে।